হালকা মাথা শট আমার আছে বই কি। চামচে কি সার্ফ হিসাব করা যায়? এর জন্য সমাজকে আমায় মেনে নেবে জানি না। এখনই প্যাক আছে, সেটা হচ্ছে জামাটা কেচে রোদে দেওয়া যাবে না। গুড মর্নিং। সকাল সকাল বসেছি এখন আনবক্স করতে। আনবক্স বা আনপ্যাকও বলতে পারো। আনপ্যাকই, কোনো বক্স নেই, এরকম দুটো লিফাফা দিয়েছে। সকাল সকাল বললাম কারণ বাজছে এখন ঘড়িতে 8টা 20 দেখাচ্ছি। বাজছে এখন ঘড়িতে 9টা 20। সরি ফর মাই মিস্টেক। এরকম ছোট ছোট ভুল বড় বড় দেশে হয়ে থাকে, মানে ছোট ছোট দেশে এরকম বড় বড় ভুল হয়ে থাকে, খুব হটে। যাই হোক, সকাল সকাল প্রতিম গেছে আজকে অফিসে, আর আমি এরকম চুল খুলে প্রপার সানলাইটে বসে আনপ্যাক করব। আজকে হচ্ছে বুধবার, প্রতিমের অফিস ডে মানেই হচ্ছে ওয়েডনেসডে। সকাল সকাল অফিস বেরিয়ে গেছে, আর আমি নিচে বসে কেন আনবক্স করছি? আর কারণ প্রথম কথা, যে জিনিসগুলো আছে সেগুলো অত্যন্ত জঘন্য নোংরা হয়, তার জন্য আমি খাটে বসে আনপ্যাক করতে চাই না। আর আমি দরজা খোলা রেখেছি, ওদিকে জানলাও খোলা রেখেছি, কারণ সকাল থেকে একটা ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, যেটা আমার খুব ভালো লাগছে, কিন্তু যেটা খাওয়া উচিত না। বাট বাট সবসময় তো পাওয়া যায় না, তাই বসেছি। এবার কাম টু দ্য নেক্সট পার্ট, সেটা হচ্ছে মেন পার্ট, যে আনবক্সিং করব কি আছে। প্রথমে বলে দিই যে কারণটা কি জিনিসটা আনানোর, সেটা হচ্ছে এই দুটোর মধ্যে যে জিনিস আছে সেই দুটো জিনিসই ভীষণ জরুরি। তার কারণ এই যে এই টেবিলটা দেখছো, এই টেবিলটার বহু বছর বয়স হয়ে গেছে, এইখানে খুব মেসি ব্যাপার হয়ে রয়েছে, এগুলো আমি ক্লিন করব। উপরটার কালারটা না চটে গেছে টাইপের, মানে খুব একটা ভালো নেই টেবিলটা, যার জন্য এটাকে একটা ঢাকার ব্যবস্থা করতে হবে। এটা ফেলবো তো না, কারণ নষ্ট হয়নি, আমি ওরকম নই যে হুট করে ফেলে দেবো। জিনিস যতদিন না পর্যন্ত এটা প্রাণ ত্যাগ করছে ততদিন ফেলবো না। তো সেই জন্যই আনানো। আর আরেকটা জিনিস, সেটা আনানো হচ্ছে মানুষজনকে একটু বোঝানোর জন্য যে আমরা ঘরটা কষ্ট করে পরিষ্কার করি। কি দুটো জিনিস দেখো, এই যে প্রতিম বাড়ি না থাকলে আমার প্রোডাক্টিভিটি বেড়ে যায়, এই হলো কাইন্ড অফ আমি সেট আপ করেছি আনবক্সিং দেখানোর জন্য। চলো, প্রপার একটা কাঁচিও নিয়ে এসেছি, যেটা একদম সেটাকেও আনবক্স করতে হবে, নতুন কাঁচি। চলো করা যাক আনবক্সিং। প্রথমে এই ছোটটা দিয়েই শুরু করি। ও বাবা, এটা তো সেরকম আনবক্স করার কিছু নেই আপাতত দেখে মনে হচ্ছে, জাস্ট এটাকে ছিঁড়তে হবে। আচ্ছা চলো কাঁচিটা উদ্বোধন করেই দিই। কাট বাপ আমার। হ্যাঁ, কেটেছে। আমি প্রপার ভাবে কাটছি, কারণ জিনিসটা যদি ঠিক না আসে তাহলে আমাকে এটা রিপ্লেস করাতে হবে। তো এই হচ্ছে বিষয়বস্তুটি। এই হচ্ছে জিনিসটি। এইটা আমি অনেকের বাড়িতে দেখেছি থাকে মেন গেটের বাইরে। তো যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে, অনেক সময় অনেকে বাড়িতে আসে যারা বোঝে না ব্যাপারটা, যে বাড়ি ঘর দর পরিষ্কার রাখতে খুব কষ্ট হয়, আর সাদা মেঝে পরিষ্কার রাখতে আরো বেশি কষ্ট হয়, যে কোনো মেঝে, শুধু সাদা মেঝে কেন বলবো। তো আমি এইটা একটা অর্ডার করেছি, কিপ ইয়োর শুজ অ্যান্ড অ্যাটিটিউড আউটসাইড। স্লিপার, নট শুজ, স্লিপার অ্যান্ড অ্যাটিটিউড আউটসাইড। তো এটা একটা বেশ আমার ভালো লেগেছে, এটা ঝোলানোর দরকার। এটাকে তোমরা হোম ডেকোরও বলতে পারো, আবার দরজার বাইরে লাগানো জিনিসও বলতে পারো। যাই হোক, এটা আমি কিনেছি মোদ্দা কথা পারপাস সলভ করার জন্য। কারণ অনেকেই আছে দেখেছি গট গট করে মানে জুতো পরে ঘরের মধ্যে ঢুকে যায়। যেমন আমার যে আইব্রো করতে আসে দিদি, সে একদিন দেখলাম ঘরের মধ্যে জুতো পরে ঢুকেছে, এবং সে এতটাই ব্যস্ত ছিল, সে জুতো লাথি মেরে এমন জায়গায় নিয়ে গেছে যে পুরো ঠাকুর ঘরের সামনে। তো যার জন্য আমি এটা অর্ডার করেছি। এটা হচ্ছে, এটার দাম নিয়েছিল আমার থেকে 170 টাকা, যেটা এখন দেখাচ্ছে 176 টাকা। এটা আমার ফ্লিপকার্ট থেকে নেওয়া, সস্তায় পুষ্টিকর খাদ্য, এটা চলবে, জল ঠল না লাগালে এটা চলবে। আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে পারচেস করে নিতে পারো। আর সেকেন্ড প্রোডাক্ট যেটা আমি আনবক্স করছি সেটা হচ্ছে এইটা এই টেবিলটার জন্য বললাম। এটা আমার খুব দরকার ছিল, কারণ আমার মাথায় এখন ভূত ঢুকেছে যে আমার ঘরটা একটু সাজানো দরকার। ভূত নয়, এটা অ্যাকচুয়ালি নিডেড, কারণ আমি আমার ওই বাড়িতে প্রপার ভাবে ঘর সাজাতাম, ঠিকঠাক করে রাখতাম, কিন্তু এই বাড়িতে আসার পর যেহেতু ফ্রম স্ক্র্যাচ এই বাড়িটা বানানো হয়েছে, সবই তার কৃপায়, তিনি ফ্রম স্ক্র্যাচ বানিয়ে দিয়েছেন, উপরে তিনি বসে আছেন। তো তারপর একটা প্রচুর পরিমাণে আমাদের সমস্যা চলে, যেটা সবার হয়ে থাকে, সবাই তো আর বড়লোক হয় না। তো যাই হোক, আমরা মধ্যবিত্ত ঘরে প্রবলেমটা হয়ে থাকে আমাদের। তো সেই জন্য
আমরা প্রপার ভাবে সাজিয়ে উঠতে পারিনি, মানে কিছুই সাজাতে পারিনি। আগে তো আমাদের প্রপার ফার্নিচারও ছিল না। ওই যে পেছনে কাভারটা দেখছো বা ওয়ার্ড্রপটা দেখছো, সেটাও রিসেন্ট করা, তোমরা দেখেছো, আমি শেয়ার করেছি। তো আর এই হাওয়াটা না ফ্যান চালাইনি, বাইরে থেকে আসছে, দেখবে। তো সেই জন্য তখন করা হয়নি, কিন্তু এখন আমি তালে আছি, ঘরটা হালকা পাতলা সাজাবো যতটুকু পারবো, পয়সা নষ্ট করবো না, যেটুকু দরকার। এই যে এই হচ্ছে সেই প্রোডাক্টটা যেটা আমি টেবিলটার জন্য এনেছি। এটা হচ্ছে একটা প্রপার টেবিল ক্লথ, কটনের। যেহেতু এটা ওর অফিস ডেস্ক, সেই জন্যই কটন এনেছি। অবভিয়াসলি ডাইনিং টেবিলের জন্য আমি কটন নেব না, ডাইনিং টেবিলেরও কভার নেই, তোমরা দেখছো। কটন আমি ওটা নেব না, ওটা দেখতে হবে কি ফ্যাব্রিক নেওয়া যায় বা কি করা যায়। কারণ ডাইনিং টেবিলে বাঙালি বাড়িতে অত এটিকেটস মেনে খাওয়াটা ইম্পসিবল ব্যাপার, ঝোল ডাল পড়বেই, আমরা তো আর বিদেশি নই। এই যে এই হচ্ছে মেটেরিয়ালটা, ভীষণ সফট। এইটা আমার থেকে নিয়েছে হচ্ছে 300 টাকা। এটা হচ্ছে বেসিক্যালি 6 সিটার টেবিলের জন্য। এইটুকু টেবিলে একটু বড় হবে, তার কারণ আমি নিয়েছি, এই যে তোমাদের দেখালাম এখানে একটা গ্যাপ আছে, আবার দেখিয়ে দিচ্ছি। এই যে এই জায়গাটা মস্ত বড় গ্যাপ রয়েছে টেবিলটার, যেটা আমি কভার করতে চাই, ঢাকতে চাই, কারণ খারাপ লাগে এরকম একটা ফাঁকা জায়গা দেখতে। তো সেই জন্যই আর কি এটা অর্ডার করা। অনেকটা বড়, বিশাল বড়, মানে এটা আমি উঠে দাঁড়িয়ে আমাকে দেখাতে হবে, বিশাল বড়। এইটা আমি যখন টেবিলে ইমপ্লিমেন্ট করব তখন তোমাদের সাথে আমি আবার দেখাচ্ছি ফাইনাল লুক। তবে কাপড়টা ভীষণ ভালো, পিওর কটন বলেছে, পিওর কটন। তো এই ছিল আমার আনবক্সিং। এটা আমার ফ্লিপকার্ট থেকে পারচেস করা। রেটিং দেখে ফ্লিপকার্ট থেকে প্রোডাক্ট নিলে খুব একটা অসুবিধা হয় না। সবসময় চেষ্টা করবে যেগুলো রিপ্লেসমেন্ট বা রিটার্ন পলিসি আছে ওরকম নেওয়ার। এটারও লিঙ্ক পারচেস করার জন্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে, কোনো চিন্তা নেই, চাইলে কিনে নিতে পারো। আর হলুদের ওপর আমার ইদানিং খুব ঝোঁক হয়েছে, যেন আমি হলুদ কালারে নিয়েছি। যাকে ভিডিও অনেক বড় হয়ে গেছে আনবক্সিং ভিডিও হিসাবে, দ্যাটস ইট ফর টুডে, ছোটা দিল। যাই হোক, আজকের মধ্যে এইটুকুই রাখছি। আজকে কোনো ডেইলি ব্লগ করছি না, এইটুকুই করছি, তার কারণ ভিডিও এডিটিং পেন্ডিং আছে। এছাড়াও আজকে সেরকম দেখানোর কিছু নেই, কাঁচা ধোয়া ঘর পরিষ্কার এই সমস্ত কাজ আছে। আবার যখন ইন্টারেস্টিং কন্টেন্ট আসবে, যদি আজকে আসে তো আজকে দেখাবো, যদি কাল আসে তো কাল দেখাবো। চলো এনজয় করতে থাকো। সাবস্ক্রাইব করছো না কিন্তু, কেন বলো তো? সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে, অনেক অনেক ভালোবাসা দেবে। স্প্রেড লাভ, নট হেট। চলো টাটা। তো হিয়ার ইজ দ্য লুক অফ দ্যাট টেবিল ক্লথ। আমার মনে বলছে যেটা পারফেক্ট এই দামে, মানে 300 টাকায় এরকম একটা সুন্দর টেবিল ক্লথ পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। ফ্লিপকার্ট খুব একটা 2 নম্বরই করে না, সব সময় মাঝে মধ্যে হয়ে যায়। ওপস, জামা চেঞ্জ করে নিয়েছি, কারণ আনবক্সিং হয়ে গেছে, জামা চেঞ্জ করা কমপ্লিট। এখন কাজ বাজ করবো তো, নাহলে ওই ভালো জামাটাও পুরনো হয়ে যাবে। আর এই গাছটাকে আমি নিচ থেকে নিয়ে এসেছি, নিচে ফ্রিজের ওপর এটা ছিল সাজানোর জন্য, কিন্তু আমার মনে হলো এটাকে এখানে দিলে একটু দেখতে ভালো লাগবে। আর ওই যে চশমাটা দেখছো কি সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি, এটা কার থেকে শেখা বলো তো? প্রবাসে ঘরকন্যা যিনি আছেন ওনার থেকে আমার ওটা শেখা। হালকা মাথা শট আমার আছে বই কি, ভাবলাম ড্রেসটা চেঞ্জ করে আমি আনবক্সিং করে আর ব্লগ করবো না, কারণ সেরকম কন্টেন্ট নেই। প্রচুর হাওয়া আসছে, আওয়াজ হতে পারে হাওয়ার, বলে দিলাম আগে থেকে। কিন্তু তারপর ভাবলাম যখন প্রোডাক্টিভ হইতে দিনটা শুরু করেছি, তাহলে যতক্ষণ আমার মনের ভিতর প্রোডাক্টিভিটি বেঁচে আছে, ততক্ষণ আমি ব্লগটা কন্টিনিউ করি। তাই জন্যই করছি। যখন দেখবো আমার প্রোডাক্টিভিটি শেষ, বেসিক্যালি এটা দুপুরে খাওয়ার পরই হবে, তখন আমি এন্ড করে দেবো হয়তো। এখনো বলছি হয়তো। এরকম সাডেন ডিসিশন আমার লাইফে হতেই আছে। তার মধ্যে একটা তোমাদের সামনে আজকে আমি উদাহরণস্বরূপ তুলে ধরলাম। বাই দ্য ওয়ে, সকালবেলা চা খাওয়ার পর একটু শিয়া চিপস খাচ্ছি। এত কষ্ট করে প্রতিমের টেবিলটা আমি গুছিয়ে দিলাম, যদিও বিশেষ কষ্ট লাগেনি, তাও আর কি গুছিয়েছি। সেই জন্য আমি প্রথম উদ্বোধনটা করলাম এই কাপটা রেখে। তোমাদের আমি বলি না, আমার প্রোডাক্টিভিটি বাড়াতে প্রতি মেয়ের অনেক অবদান থাকে। তার মধ্যে একটা উদাহরণ দেখাই। আমার বান্ধবীর মেয়ের জন্মদিন ছিল, অঙ্কিতার মেয়ের জন্মদিন। সেখানে তোমরা দেখেছো এই হোয়াইট শার্টটা পরে প্রতিম গেছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, প্রতিম হোয়াইট শার্ট পরবে, সেটা নোংরা করবে না, সেটা তো খুব কম হয়ে থাকে। এই এই কিছুদিন আগে হোয়াইট শার্টটা লন্ড্রি থেকে আনা হয়েছিল, এখানে আবার কিসের একটা হলুদের স্টেন ফেলে দিয়েছে। চেষ্টা করছি আমি সার্ফ এক্সেল দিয়ে এটাকে ওঠানোর, জানি না কতটা উঠবে, না হলে আবার লন্ড্রিতে যাবে আর কি। প্রথমে তো আমার যথেষ্ট সন্দেহ ছিল যে সার্ফ এক্সেল দিয়ে আদৌ উঠবে কিনা। তারপরে মাথায় এলো যে ভ্যানিশ দিয়ে যখন জামা কাপড়ের দাগ তুলি তখন কিছুক্ষণ মাখিয়ে রেখে তারপর ছেড়ে দিই জামা কাপড়টাকে, মানে কিছুক্ষণ রেখে দিই ওটাকে ওইভাবে,
সার্ফ বা ভ্যানিশ যেটাই হোক মাখিয়ে। তো এটাকেও আমি 5 মিনিটের জন্য মাখিয়ে রেখে দিই। আর তার আগে আমি কিছু জামা কাপড় কেচেছিলাম, রোদ উঠেছে আর আমি একটু জামা কাপড় কাচবো না তা তো হয় না, হাতেই কেচেছি। ওয়াশিং মেশিনটা আর বার করার মতো ইচ্ছা ছিল না, লেদ আর কি। এগুলো মেলে আসতে আসতে আমার 10-15 মিনিট হয়ে গেছিল। এসে জাস্ট 2-3 বার একটু ঘষতে হয়েছে আমাকে, তাতেই পুরো কেল্লা ফতে। মানে একবার ঘষাতেই মোটামুটি বোঝা গেছিল যে স্টেনটা পুরো উঠেই যাবে, যার জন্যই আমার মুখে এত একটা চওড়া হাসি। অ্যাকচুয়ালি কি বলতো, সদ্য লন্ড্রি থেকে আসা জামা, সেটাকে যদি আবার কাচতে দিই বড্ড গায়ে লাগে আমার, আর কিছুই না। তো লাগছে কাজের মাসি। সকালে ঘুম থেকে উঠে কোনো কাজ যখন করি না তখন ওরকম ফুলেশ্বরই লাগে, কিন্তু যখন কাজ করি তখন আবার কাজের মাসিই লাগে। মানে ঘাম হয় স্বাভাবিকভাবে। আচ্ছা, দ্বিতীয় ঘটনা হচ্ছে এই যে প্রতিমের জামাটা কেচে দিয়েছি, স্টেনটা পুরো উঠে গেছে, হলুদ তেলের স্টেন ছিল ওটা। তোমরা এই প্রসেসটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, যে একটুখানি সার্ফ এক্সেল লিকুইডের যে ক্যাপটা, ওটাতেও মেজার করা যাবে না, এতটাই অল্প, 1 টেবিল স্পুন। চামচে কি সার্ফ হিসাব করা যায়? এর জন্য সমাজকে আমায় মেনে নেবে জানি না। যাকগে, আমি আমার সুবিধার্থে এবং তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদের বললাম যে 1 টেবিল স্পুন মতো সার্ফ এক্সেল যে জায়গাটায় স্টেন আছে ওই জায়গাটায় মাখিয়ে 5-10 মিনিটের জন্য রেস্টে রেখে দাও। আমি তো 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, দিয়ে অন্যবার কাজবাজ সেরেছি। তারপর এসে 2-3 বার ডলা দিলাম, দেখলে উঠে গেছে পুরো স্টেন, আর ওটাকে ওখানে রেখে দিয়েছি। কারণ যেমন মানুষ তার তেমন জামার ইনস্ট্রাকশন। এক নেই প্যাক আছে, সেটা হচ্ছে জামাটা কেচে রোদে দেওয়া যাবে না, কারণ তাহলে রং জ্বলে যেতে পারে। সেই জন্য ওটা জল ঝরতে ভালো করে চিপে জল ঝরতে দেওয়া রয়েছে। জল পুরো ঝরে গেলে এটা পাশের ঘরে হ্যাঙ্গারে ফ্যান চালিয়ে ড্রাই করতে দেবো। আর এখন যাবো আমি আমার খাবারটা নিয়ে আসতে, সকালে ব্রেকফাস্টটা। ফাইনালি শিয়া সিডস খেয়েছি, সোকড নাটস খেয়েছি, এবার যাবো ব্রেকফাস্ট করতে। চলে এসছি খাবার নিয়ে, ব্যাকগ্রাউন্ড বানিয়েছি, সেটা যদি আমি প্রপার ইউটিলাইজেশন নাই করলাম তাহলে আর আমি করলাম বেসিক্যালি। সকালে আমার ব্রেকফাস্ট মেজার্ড রাইস আর লেফট ওভার ভেজিস, যেটা নিয়ে আমি চলে এসেছি। কালকে আলু পটলের ডালনা হয়েছিল রাতে, এই যে সেটাই রয়েছে এখানে, নাথিং এলস। আর তার সাথে রয়েছে চিচিঙ্গা ভাজা, যেটা দুপুরে হয়েছিল। আর এক বড় হাতার 1 হাতা ডাল রয়েছে। তো সব মিলিয়ে মোট কথা হচ্ছে 5 মিশালি খাওয়ার। মেজার্ড রাইস মানে 1 কাপ রাইস, সকালে 1 কাপ, দুপুরে 1 কাপ, রাতে 1 কাপ, হিসাব বরাবর। ডালে নুনটা ঠিক ছিল, আজকে নুনটা কমে গেল কি করে? নতুন নতুন জামা কাপড়গুলো, তার কারণ হচ্ছে যে জামাই আমি পরি না কেন আমাকে সেই দিন জামাটা কাচতে হয়। আর রোজ রোজ যদি একটা জামাকে কেচে রোদে শুকানো হয় তাহলে সে জামার আয়ু বেশি দিন থাকে না, রং চটবেই, সে যত ভালো ব্র্যান্ডেরই হোক না কেন, অনিবার্য। এত ঘামি বেসিক্যালি আমি, সেই জন্যই আমাকে রোজ কাচতে হয়। এটাকে আমি এই ঘরে দেবো। এখনো জল একটু একটু পড়ছে। আর ছাদের জামা কাপড়গুলো ভাবছি তুলে আনবো কিনা, কারণ মেঘ করেছে, অনেকটা মেঘ আছে, হাওয়ায় মনে হচ্ছে না সম্পূর্ণটা সরাতে পারবে। তুলে আনি। এখানে শুকোক। যেটা বলছিলাম বেরিয়ে যেতে গিয়ে মনে পড়লো, সেটা হচ্ছে জামা স্টেনের দাগটা সামনে ছিল তো, এই দেখো একটু আর স্টেন নেই, কোথাও নেই স্টেন, পুরো ক্লিন হয়ে গেছে। জাস্ট দারুণ হ্যাকস আমি একটা আবিষ্কার করেছি মানে আগেই হয়তো ছিল, আমি জানতাম না। চানে যাব, ওই জন্য চুলটা খুলে একটু শুকিয়ে নিচ্ছি, কারণ প্রচুর ঘাম হয়েছে। যাকে যেটা বলতে নিয়ে এলাম সেটা হচ্ছে 5 মিনিট একটু গল্প করে ছানে চলে যাব, তাহলে কি হবে, আমার ঘামটাও শুকিয়ে যাবে, প্লাস তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করব। দাঁড়াও, রেখে নি ফোনটা। প্রথম কথা হচ্ছে যে একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে কালকে আমি এবং প্রতিম চোখ দেখাতে গেছিলাম, তাতে আমার চোখের পাওয়ারটা একটু কমেছে, কিন্তু প্রতিমের সেরকম একটা কিছু বিশেষ উন্নতি হয়নি। সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা বোধহয় কমছে না, ওর এরকম একটা কিছু সমস্যা আছে। যাকগে, এটা হলো প্রথম ঘটনা। আর দ্বিতীয় ঘটনা, যেটা আমি ছাদে জামা কাপড় মেলতে মেলতে হঠাৎ আবিষ্কার করেছি, এই যে ফোন আমাদের বাঁদিকে রাখতে পকেটে, ছেলেদের বলে পকেটের বাঁদিকে রাখতে, বুক পকেটে না।
তাতে হার্টের কিছু সমস্যা হয়, মাঝে বেরিয়েছিল, আমি সেটা শুনেছিলাম, সবাই হয়তো শুনেছ। তো আমি বাবাকে যার জন্য বুক পকেটে ফোন রাখতে দিই না। এবার দ্বিতীয় ঘটনা হচ্ছে এই যে এই ব্যাপারটা, এই স্পিকার না মাইকটা, এই মাইকটাও তো, এর মধ্যেও তো ম্যাগনেটিক ফিল্ড আছে। ফোন আর এইটা খুব একটা তো আলাদা না। হ্যাঁ, ফোনের মধ্যে হয়তো বেশি, এটার মধ্যে হয়তো কম। তা আমি যে ভুলটা করছিলাম সেটা হচ্ছে এই বাঁদিকে লাগিয়ে আমি সবসময় লক করতাম, যদিও আমার বেশিক্ষণ লাগাতে হয় না। স্টিল যারা অনেকক্ষণ লাগিয়ে কাজ করো এরকম মাইক বাঁদিকে, তাহলে আমার মনে হয় তাদের উচিত ডান দিকে লাগিয়ে কাজ করা। হ্যাঁ, বুকের বাঁ দিক ডান দিক দুটোই সমান, এমন কিছু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হবে না। স্টিল আমার মনে হয় ডান দিকে লাগানোটা বেটার, তার থেকেও বেটার যদি হাতে নিয়ে কথা বলা যায়, কিন্তু সবসময় সেটা পসিবল হয়ে ওঠে না। তখন আমার মনে হয় ডান দিকে লাগানোটা সব থেকে সেফেস্ট অপশন। এটাই শেয়ার করার ছিল, এই জ্ঞানটুকুই তোমাদের দেওয়ার ছিল। এরকম ভাবছি রোজ দিন একটা করে ছোটখাটো জ্ঞান আমি দেব। জ্ঞান মানে সত্যি সত্যি ইনফরমেশন, কিন্তু হ্যাঁ, এটা কেউ ইয়ার্কির ছলে নিও না। কারণ এটা আমি সিরিয়াস নোটে বললাম যে ইদানিংকালে ক্যান্সার যে হারে বেড়েছে, হার্টের প্রবলেম যে হারে বেড়েছে, মানে রোগ ভোগ বয়স মানছে না, বুড়ো থেকে বাচ্চা, বাচ্চা থেকে বুড়ো, সবার যা খুশি হচ্ছে। তো সেই জন্য মানে ছোট একটা প্রিকশন নেওয়া, যা আর কিছুই না। তো আবার সে মনে হচ্ছে লাঞ্চের সময় দেখা হবে, কারণ আমি এখন স্নান করব, এডিট করব। লাঞ্চের সময় দেখা হোক। লাঞ্চের মেনুতে আজকে আমি রান্নার পিসিকে বলেছিলাম মাছের ঝোলটা একটু অন্যরকম করে করতে। রোজ রোজ ওই আলু পটল দিয়ে আর ভালো লাগছে না, আজকে একটু অন্যরকম করে করো। আজকে পিসি কি এক্সপেরিমেন্ট করেছে আমার জানা নেই, সেটার ফল কি হবে তাও জানি না। চলো, আবার ডিরেক্টলি লাঞ্চের থালির সাথে দেখা। এই হচ্ছে আমার মেজার্ড রাইস, 1 কাপ ভাত, তার সাথে রয়েছে সোয়াবিন আলুর তরকারি, মানে সোয়াবিন আলুর ডালনা, সোয়াবিন আলু কষা, অনেকে অনেক কিছুটার নাম দিয়ে থাকে, আমি বলি সোয়াবিন আলুর তরকারি, তার সাথে রয়েছে শসা, তার সাথে রয়েছে দই ভাত। একটু এলোমেলো করে বলছি, আচ্ছা দইতে না আমি আজকে গুড় দিয়েছি চিনির জায়গায়। আর এখানে রয়েছে মুসুরের ডাল, যেটা মাস্ট হ্যাভ আমাদের বাড়িতে, সবার বাড়িতেই আই থিঙ্ক, খুব কম দিন হয় যে আমি ডাল খাই না। আর কালো জিরে ফোড়ন দিয়ে করা হয়েছে। আর এইটা হচ্ছে দই মাছ, না এটা রান্নার মাসি করেনি, এটা আমার শাশুড়ি মা করেছিলেন আগের দিন, আমি খাইনি তাই এটা খাচ্ছি। রান্নার মাসির করা মাছটা কালকে খাবো কোনি, আজকে এই মাছটাই খেয়ে নি। কারণ বেশি বাসির খাবার আমরা খেতে চাই না, খুব একটা খাওয়াটা উচিত না যদিও। তো এই আমাদের সিম্পল সা লাঞ্চের মেনু, আর বিশেষ কিছু নয়। এবার ফলাফলটা বুঝতে পেরেছো তো? খেয়ে দিয়ে উঠে এবার একটা ঘুম দেবো, হয়ে গেছে, প্রোডাক্টিভিটি শেষ। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব করতে থেকো, ভালো থেকো, টাটা।